Iman Gaji, a entrepreneur, online educator and a millionaire. বাট ভিডিও এডিটিংয়ের মার্কেটে সে একাই তৈরি করেছে সবথেকে জনপ্রিয় লং ফর্ম এডিটিং স্টাইল। তার ক্লিন ইউআই অ্যানিমেশন, ডাইনামিক এআই এডিটিং, হাই কোয়ালিটি 3D সিন যেন একটা মাস্টারপিস। 2026 সালে এসেও আপনি যদি এই ধরনের ভিডিও কিভাবে বানায় এটা না জেনে থাকেন, তাহলে দিস ভিডিও ফর ইউ। এই ভিডিওতে আমরা এই ধরনের ক্লিন ইউআই অ্যানিমেশন তৈরি করব, এরপরে এই ধরনের ডাইনামিক এআই এডিটিং করব এবং হাই কোয়ালিটি 3D সিন তৈরি করব। এই ভিডিওর শেষে আপনিও অনায়াসে ইমান গাজি স্টাইলের ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। সর্বপ্রথমে আমরা এই ক্লিন অ্যানিমেশনটা তৈরি করব। এর জন্য আমি পেন টুল সিলেক্ট করব এবং এখান থেকে এতদূর একটি লাইন ক্রিয়েট করব। লাইনের স্টকটা আমি 2তে রাখব। এরপরে ইলিপস টুল নিব, নিয়ে একটি সার্কেল নিব এবং এই সার্কেলটাকে লাইনের উপরে রাখব। এরপরে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল নিব এবং এরকম করে একটি শেপ আমি ক্রিয়েট করব। শেপের রাউন্ডনেস একটু বাড়াই দিব এবং ফিল ইনেবল করে স্টক আমি 0 করে দিব। ইফেক্ট থেকে অ্যাপ্লাই করব গ্রেডিয়েন্ট র্যাম এবং এইটার কালার রাখবো ব্লু এবং ডার্ক ব্লু। পয়েন্টগুলো অ্যাডজাস্ট করে আরেকটি ইফেক্ট অ্যাপ্লাই করব, এটি হচ্ছে সিসি লাইট সোয়াইপ। এজ ইন্টেন্সিটি এবং এজ থিকনেস আমি 0 করে দিব। উইথ এবং সোয়াইপ ইন্টেন্সিটি আমি অ্যাডজাস্ট করব। এরপরে শেপ লেয়ারের একটি কপি নিব, কপিটাকে আসল শেপ লেয়ারের সাথে আমি প্যারেন্ট করব। ইফেক্টগুলো আমি ডিলিট করে দিব এবং স্টক আমি রাখবো 3তে। এরপরে একটি টেক্সট নিব, এখানে আমি লিখব টাইমস আপ, এইটাকে একটু বড় করে এই জায়গায় রাখবো। এরপরে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিব, এই রকম একটি শেপ ক্রিয়েট করব এবং একটি টেক্সট নিয়ে এখানে লিখব আমি ফার্স্ট। টেক্সটটা অ্যাডজাস্ট করে এইটার ভিতরে আমি রাখবো। এরপরে এই জায়গায় আমি আরেকটি টেক্সট নিব, নিয়ে এইটাকে অ্যাডজাস্ট করে এই জায়গায় আমি ঠিকভাবে রাখবো। এরপরে আমি একটি নাল অবজেক্ট নিব এবং শুধু এই লেয়ারটা বাদে সবগুলো আমি নালের সাথে প্যারেন্ট করে দিব। এরপরে নালের পজিশনটা একটু নিচে রাখবো, রেখে এর উপরে আমি আরেকটি টেক্সট নিব, এখানে আমি লিখব অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। এখন ইফেক্টে চলে যাব, এখান থেকে টাইপরাইটার ইফেক্টে আমি এই লেয়ারে অ্যাপ্লাই করে দিব। লেয়ার সিলেক্ট করে ইউ প্রেস করব, এরপরে এইটার কি ফ্রেম একটু কাছাকাছি রাখবো। এরপরে অ্যারাউন্ড 2 সেকেন্ডে আসবো, এসে এই লেয়ারের অ্যানিমেশন থেকে পজিশন সিলেক্ট করব এবং এই অ্যাড অপশন থেকে আমি অপ্যাসিটিটাও অ্যাড করব। পজিশনটা রাখবো একটু নিচে এবং অপ্যাসিটি রাখবো আমি 0। এরপরে অ্যাডভান্সে গিয়ে ক্যারেক্টার থেকে আমি এটাকে করে দিব ওয়ার্ড। অফসেটে একটি কি ফ্রেম অ্যাড করব, একটু সামনে অফসেট রাখবো আমি 100 এবং 2টা কি ফ্রেমকে একটু কাছাকাছি রাখবো। 2টা কি ফ্রেম সিলেক্ট করে F9 প্রেস করে 2টাকে ইজি ইজ করে দিব। আবারও চলে যাব ইফেক্টে, এখান থেকে ব্লিঙ্কিং টাইপরাইটার ইফেক্টে আমি নিচের লেখাতে অ্যাপ্লাই করব। আবারও ইউ প্রেস করে 2টা কি ফ্রেম আমি অ্যাডজাস্ট করে নিব। এতদূর আমাদের কাজ শেষ, এখন আমাদের অ্যানিমেট করতে হবে। অ্যানিমেট করার জন্য ফার্স্ট এবং এই শেপটাকে আমি মেইন যেই শেপ লেয়ার ছিল এটার সাথে লিঙ্ক করে দিব এবং শেপ লেয়ারে পি প্রেস করে পজিশনে একটি কি ফ্রেম অ্যাড করব। পজিশনের ওয়াই ভ্যালুটা আমি 100-এ রাখবো এবং একটু সামনে গিয়ে এটাকে আমি আবারও 0 করে দিব। 2টা কি ফ্রেম সিলেক্ট করে আমি ইজি ইজ করে নিব এবং গ্রাফ এডিটর থেকে এইটার গ্রাফ আমি অ্যাডজাস্ট করে নিব। আবারও নালের পজিশন একটু উপর দিকে রাখবো, রেখে এই জায়গায় পেন টুল দিয়ে এরকম একটি লাইন আমি ক্রিয়েট করব। এরপর একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ এবং একটি সার্কেল শেপ আমি নিব। রেক্ট্যাঙ্গেল শেপের রাউন্ডনেস আমি অ্যারাউন্ড 100-এ রাখবো। এরপরে সার্কেল শেপের ফিল আমি ইনেবল করে দিব। পজিশনে একটি কি ফ্রেম অ্যাড করে এইটার পজিশন আমি রেক্ট্যাঙ্গেল শেপের এই সাইডে রাখবো। একটু দূরে আরেকটি কি ফ্রেম অ্যাড করব এবং এইটার পজিশন বাম পাশে রাখবো। কি ফ্রেম 2টা সিলেক্ট করে গ্রাফটা ঠিক করে নিব। এরপরে চলে যাব শেপ লেয়ারে, এখান থেকে ট্রিম পাথ অ্যাড করব। স্টার্ট আমি করে দিব 50 এবং ইন্ডো করে দিব 50। 2টাতে কি ফ্রেম অ্যাড করব এবং সার্কেল শেপ লেয়ারের কি ফ্রেম বরাবর স্টার্ট আমি করে দিব 100%, ইন্ডো আমি করে দিব 0%। আবারও কি ফ্রেমগুলোর গ্রাফ আমি এডিট করে নিব। এরপরে সার্কেল শেপে যাব, এখানে একটি কি ফ্রেম অ্যাড করব, এর একটু পরে আরেকটি কি ফ্রেম অ্যাড করে এটার পজিশন আমি আবারও ডান সাইডে রাখবো। এরপরে চলে যাব কন্টেন্ট, ইলিপস 1, ফিল থেকে এটার কালারে একটি কি ফ্রেম অ্যাড করব। ফার্স্ট কি ফ্রেমে এটার কালারে আরেকটি কি ফ্রেম অ্যাড করব এবং লাস্ট কি ফ্রেমে এটার কালার আমি পিঙ্ক রেড টাইপের একটি কালার রাখব। এখন 2টা সিলেক্ট করে গ্রাফটা ঠিক করে নিব।
এখন ইফেক্ট থেকে অ্যাড করব গ্লো রেডিয়াস আমি রাখবো অ্যারাউন্ড 50% এবং থ্রেশহোল্ড আমি রাখবো 50%। আমাদের এই গ্রাফিক্স এডিট করা শেষ। সেমভাবে আমরা এই সাইডে আরেকটি গ্রাফিক্স তৈরি করে নিব এবং এইগুলোর লেখা আমরা চেঞ্জ করে নিব। এখন আমাদের ক্যামেরা মুভমেন্ট করতে হবে। এর জন্য এখান থেকে আমি একটা ক্যামেরা অ্যাড করে নিব এবং একটা নাল লেয়ার নিব, নিয়ে ক্যামেরাটাকে নাল লেয়ারের সাথে প্যারেন্ট করে দিব। এরপরে সবগুলো লেয়ারকে আমি 3Dতে কনভার্ট করব। এরপরে নাল লেয়ারের ওরিয়েন্টেশনের ভ্যালুগুলো আমি একটু চেঞ্জ করব। আপনারা চাইলে নিজেদের মতো কাস্টমাইজ করতে পারেন, তবে আমি এরকমই রাখবো এবং পজিশনটা একটু নিচের দিকে রাখবো। পজিশনে একটি কিফ্রেম অ্যাড করব। অ্যারাউন্ড 2 সেকেন্ডে পজিশনে আরেকটি কিফ্রেম অ্যাড করে এইটাকে আমি বাম দিকে হালকা একটু মুভ করব। এই সার্কেল শেপটাও আমাদের অ্যানিমেট করতে হবে। এর জন্য আমি চলে যাব সার্কেল শেপে, পি প্রেস করব। এই জায়গায় এসে এটার পজিশন আমি এখানে রাখব এবং সামনে এসে এটার পজিশন আমি ফ্রেমের বাইরে রাখব। আবারও F9 প্রেস করে এটার গ্রাফ আমি এডিট করে নিব। এখন ক্যামেরা এবং নাল এই দুইটার একটি কপি নিব, নিয়ে কপিগুলোকে আমি উপরে রাখব। এই পজিশনে এসে অল্টার প্লাস থার্ড ব্র্যাকেট চেপে আমি এই দুইটাকে ইন্ড করে দিব এবং উপরের দুইটাকে আমি স্টার্ট করে দিব। একইভাবে ওরিয়েন্টেশন এবং পজিশন আমি চেঞ্জ করব, করে একটি কিফ্রেম অ্যাড করব এবং এত দূর এসে আরেকটি কিফ্রেম অ্যাড করে এটার পজিশন উপর দিকে রাখব। এখন এই কিফ্রেম বরাবর এইটাকে আমি কাট করে দিয়ে এই লেয়ার দুটিকে এই জায়গায় রাখব। ওকে, এরপরে আবারও ক্যামেরা এবং নালের কপি নিব, নিয়ে উপরের লেয়ারে রাখব। রেখে এই দুইটাকে আমি এখানে ইন্ড করে দিব, দিয়ে উপরের ক্যামেরা এবং নালকে আমি এই জায়গায় এনে রাখব। এরপরে ইউ প্রেস করব, দুইটা কিফ্রেম আমি সিলেক্ট করব, করে এইগুলোর পজিশন আমি একটু উপর দিকে রাখব। এখন জাস্ট ক্যামেরা এবং নালটাকে একটু বড় করব। এই একই নিয়মে আপনারা পরে যতগুলো খুশি ততগুলো ক্যামেরা অ্যাড করতে পারেন এবং ততগুলো ডিফারেন্ট অ্যাঙ্গেল আপনারা অ্যাড করতে পারেন। যত ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকবে তত এইবার আমরা এই 3D AI সিনটা তৈরি করব। এর জন্য AI দিয়ে আমাদের সর্বপ্রথমে কয়েকটা PNG বানিয়ে নিতে হবে। আপনারা এটা ChatGPT দিয়ে করতে পারেন অথবা জেমিনাই দিয়ে করতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে এইটার যেন সবগুলো পার্ট সেপারেট থাকে বা আলাদা আলাদা থাকে, তাহলেই কেবল এই 3D সিনটা তৈরি করা যাবে। ইমেজ জেনারেশনের পরে আমাদের সর্বপ্রথম কাজ হবে একটি ক্যামেরা নেওয়া। এখানে আমাদের 2 নোট ক্যামেরার কোনো প্রয়োজন নাই, এই জন্য আমি 1 নোট ক্যামেরাটাই নিলাম। আর 1 নোট বা 2 নোট ক্যামেরার কাজ কি এইটা আমি পরে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে জানাবো। এখানে আমি ক্যামেরার সেটিংগুলো এভাবেই রাখছি, আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন অথবা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এখান থেকে এটাকে ওকে করে দিব। ওকে করার পরে এখান থেকে আমি 2 ভিউ করে দিব এবং সবগুলো ইমেজের আমি 3Dটা অন করে দিব। এরপরে আমি টেবিলটা সামনের দিকে রাখবো, দেন ব্যাকগ্রাউন্ডটা একটু পিছনে রাখবো, রেখে এটাকে একটু বড় করে দিব এবং আমাদের ক্যারেক্টারটাকেও একটু বড় করব, করে এটাকে সুন্দর করে এখানে প্লেস করে দিব। ওকে, এখন এটাকে আমি ফিট করে দিব এবং আমাদের এখন 2 ভিউর দরকার নেই, আমি এটাকে 1 ভিউ করে দিলাম। এরপরে পেন টুল নিয়ে এখান থেকে ক্যারেক্টারের মাথার পিছন পর্যন্ত একটি লাইন আমি টানবো। এইটার স্ট্রোক কালার আমি হোয়াইট করে দিব এবং মাত্র 2 পিক্সেলে রাখবো। এবার চলে যাব অ্যানিমেশনে। এখান থেকে ট্রিম পাথ আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইন্ড আমি রাখবো 0 এবং একটু সামনে ইন্ড আমি রাখবো 100%। এরপরে এই লেয়ারের একটি কপি নিব, নিয়ে এটার স্ট্রোক কালার আমি করে দিব একদম ব্লু কালার এবং এইটার স্ট্রোক পিক্সেল আমি রাখবো 6-এ। এখন চলে যাব কন্টেন্টে, শেপ 1, স্ট্রোক 1। এখান থেকে এইটার যেই লাইন ক্যাপ আছে এইটাকে আমি রাউন্ডেড ক্যাপ করে দিব। এখন আবারও চলে যাব ট্রিম পাথ। এখান থেকে এই লাস্টের কি ফ্রেমের ভ্যালু আমি অ্যারাউন্ড 30-তে রাখবো এবং এইটার পিক্সেল আরেকটু বাড়ায় আমি 8-এ রাখবো। এরপরে এই দুইটাকে ক্লোজ করে এই দুইটার কি ফ্রেম সিলেক্ট করে F9 প্রেস করব। এরপরে গ্রাফ এডিটর থেকে এগুলোর গ্রাফ আমি স্মুথ করে দিব এইভাবে।
ওকে, আমাদের এতদূর কাজ শেষ। এখন আমি একটি টেক্সট লেয়ার নিব। এখানে আমি লিখব দ্য হার্ড ওয়ার্ক দে পুট ইন। এইটার জাস্ট দ্য হার্ড ওয়ার্কটুকু হাইলাইট করার জন্য আমি এখান থেকে এইটার ফন্ট চেঞ্জ করব এবং এটাকে একটু বোল্ড ফন্টে রাখব। লেখাটার স্কেল অ্যাডজাস্ট করব এবং পজিশন রাখব এই যে লাইনটা আছে এই লাইনের ঠিক উপরে। এরপরে চলে যাব টেক্সটের অ্যানিমেট অপশনে। এখান থেকে অ্যাড করব আমি পজিশন, এরপরে অ্যাড করব অপ্যাসিটি, এরপরে লাস্টে অ্যাড করব ব্লার। পজিশন রাখবো একটু নিচে, ব্লারিনেস রাখবো 18-এ অ্যান্ড অপ্যাসিটি হবে 0। রেক্ট্যাঙ্গেল সিলেক্টর থেকে ভান্সে যাব। এখান থেকে বেসড অন এইটা ওয়ার্ড করে দিব এবং ফার্স্ট ফ্রেমে অফসেট রাখবো 0 এবং লাস্ট ফ্রেমে অফসেট রাখবো 100। এরপরে সিম্পলি দুইটা কি ফ্রেমকে স্মুথ করে নিব। লাস্ট কি ফ্রেম বরাবর লেখার পজিশন ভ্যালুতে একটি কি ফ্রেম আমি অ্যাড করব এবং অ্যারাউন্ড 2 সেকেন্ড পরে এটার আরেকটি কি ফ্রেম আমি অ্যাড করব এবং এই লেখাটাকে একদম সাইডের দিকে সরাই দিব। এইটা পরে আমরা মাস্ক করব। এরপরে টেক্সট লেয়ারের আরেকটি কপি নিব, নিয়ে এটার দুইটা কি ফ্রেম সিলেক্ট করে এটাকে আমি একদম ফ্রেমের বাহিরে রাখবো, কারণ এইটা এই দিক থেকে আসবে। এর অ্যারাউন্ড 2 সেকেন্ড পরে আরেকটি কি ফ্রেম অ্যাড করব, তার আবারও 2 সেকেন্ড পরে আরেকটি কি ফ্রেম অ্যাড করে এটাকে আবারও আগের টেক্সট আমরা যেই জায়গায় রেখেছিলাম সেই জায়গায় রাখবো। এগুলো সব আমরা পরে মাস্ক করব। এরপরে আরেকটি কপি নিব, কপি নিয়ে আগেরটার লাস্ট দুইটা কি ফ্রেম বরাবর এইটার ফার্স্ট দুইটা কি ফ্রেম রেখে দিলেই আমাদের কাজ শেষ। এখন আমরা জাস্ট 3টা লেয়ারের লেখাটা চেঞ্জ করব। তার আগে আমাদের অ্যানিমেশনটা একটু স্লো, এই জন্য সবগুলো কি ফ্রেম সিলেক্ট করে আমি অল্ট কি প্রেস করে এগুলোকে একটু কাছাকাছি আনবো। সেকেন্ড লেয়ারে আমরা লিখব দ্য রিস্ক দে টুক অ্যান্ড লাস্টের যে লেয়ারটা আছে এই লেয়ারে আমরা লিখব দ্য ডিসিপ্লিন টু শো আপ। এইবার দুইটা শেপ লেয়ার, 3টা টেক্সট লেয়ার একসাথে প্রিকম্পোজিশন করে দিব, দিয়ে এইটাকে 3D করে দিব। এরপরে এখান থেকে এইটাকে 2 ভিউ করে দিয়ে এই লেয়ারটাকে আমি ক্যারেক্টারের পিছনে নিব। ক্যামেরাতে আমাদের খুব একটা বেশি কাজ নেই, এই জন্য আমাদের কোনো নাল অবজেক্ট অ্যাড করার প্রয়োজন নেই। শুধু ফার্স্ট ফ্রেমে আসবো, এখানে পজিশনটা একটু কাছাকাছি রাখবো, এরপরে অ্যারাউন্ড 6 সেকেন্ডে এসে এইটার পজিশনটা আমি একটু দূরের দিকে রাখবো। পজিশনে কি ফ্রেম দেওয়ার পরে ছোট্ট একটু সমস্যা এখানে তৈরি হবে, এটা হচ্ছে আমাদের ফোকাসটাও পজিশনের সাথে নড়াচড়া করবে। এই প্রবলেম সলভ করার জন্য আমরা এখানে একটি এক্সপ্রেশন অ্যাপ্লাই করব, এটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ক্যামেরা অপশন থেকে ফোকাস ডিস্টেন্সে অল্ট কি প্রেস করে আমি ক্লিক করব এবং এই জায়গায় এই এক্সপ্রেশনটা আমি পেস্ট করে দিব। এখন আপনি যেই পিএনজিতে ফোকাস রাখতে চান সেই পিএনজির নামটা ইয়োর নেম এই প্রজেক্টের জায়গায় রাখতে হবে। আমার ক্ষেত্রে এইটা পিক 3 পিএনজি, এটা আমি কপি করে নেব এখান থেকে এবং এই জায়গায় এসে এখানে পেস্ট করে দিব। এখন এইটাকে এখান থেকে 1 ভিউ করে দিব, দিয়ে ক্যামেরার একটি কপি নিব। এই পজিশনে এসে প্রথম ক্যামেরার যেই লেয়ারটা ছিল এই লেয়ারটা আমি এখানে কাট করে দিব এবং সেকেন্ড ক্যামেরাটা এখান থেকে শুরু হবে। এই ক্যামেরার কি ফ্রেমটা আমি ডিলিট করে দিব, এইটাকে ক্যারেক্টারের কাছাকাছি নিব, নেয়ার পরে পজিশনে একটি কি ফ্রেম অ্যাড করব এবং এত দূরে এসে ক্যামেরাটাকে হালকা একটু ডান দিকে আমি মুভ করে দিব। লেখাটা দেখতে একটু বেশি বড় লাগছে, এই জন্য লেখাটার স্কেল আমি একটু ছোট করে দিব। ওকে, আমাদের মোটামুটি এত দূর কাজ শেষ। এখন আমি পেন টুল সিলেক্ট করব, প্রিকম্পোজিশন লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমি মাস্ক করে দিব এইভাবে, এবং মাস্ক অপশন থেকে এটার যেই মাস্ক ফেদার আছে এটাকে আমি অ্যারাউন্ড 50-তে রাখবো। এরপরে আমি জাস্ট আমাদের টেক্সটের যেই প্রিকম্পোজিশন ছিল এটাতে গ্লো অ্যাপ্লাই করব, এটার গ্লোর সেটিংটা একটু অ্যাডজাস্ট করব। এরপরে ইউটিউব থেকে ডাউনলোড করা একটি স্মোকের ব্যাকগ্রাউন্ড স্ক্রিন আমার কাছে ছিল, সেটা আমি এখানে অ্যাপ্লাই করব। ইফেক্ট থেকে কিলাইট 1.2 এটা আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে এটার সোর্স কালার আমি এখান থেকে পিক করে নিব এবং এই নিচে অ্যাডভান্স যে অপশনটা আছে এইটাকে আমি এনেবল করে দিব, তাহলে এই স্মোকের যে গ্রিন শেড ছিল সেগুলো রিমুভ হয়ে যাবে। এরপরে সাধারণভাবে এটাকে ছোট করব, করে এইটার পজিশন আমি ক্যারেক্টারের সিগারেটের যেই ধোঁয়াটা ছিল সেই জায়গায় রাখবো। এখন সিনটাকে আরেকটু সিনেম্যাটিক করার জন্য আমি অ্যাপ্লাই করব লুমেট্রি কালার। এখান থেকে কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, ব্ল্যাকস, এরপরে ক্রিয়েটিভ থেকে ভাইব্রেন্সি একটু বাড়াই দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু কালার গ্রেড করে নিব। এইটা আপনারা নিজেদের মতো করে নেবেন। এরপরে এটাকে জাস্ট কপি করব,
লাস্টে আমরা এই 3D সিনটা তৈরি করব। এর জন্য সর্বপ্রথম আমার একটি সিকোয়েন্স নিয়ে নিতে হবে। আমি এই সিকোয়েন্সের ফ্রেম রেট রাখবো 15-এ এবং এখান থেকে ওকে করে দিব। ফার্স্টে আমি একটি সলিড নিব এবং এইটার কালার আমি হালকা একটু ডার্ক রেড টাইপের রাখবো। এরপরে এখান থেকে আমি পিএনজিটা ইম্পোর্ট করব। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। এরপরে ইফেক্ট থেকে অ্যাড করব লুমেট্রি কালার এবং এটার কালার একটু অ্যাডজাস্ট করে নিব। কালার অ্যাডজাস্ট করার পরে ফার্স্ট ফ্রেমে এসে এটার পজিশন আমি রাখবো ফ্রেমের বাহিরে এবং এর একটু পরে এটার ফ্রেম আমি আবার রিসেট করে দিব। এখন দুইটা কি ফ্রেম সিলেক্ট করব, F9 প্রেস করব এবং গ্রাফ এডিট করে নিব। এখন এখান থেকে পাপেট পজিশন পিন টুলটা সিলেক্ট করব এবং এই জায়গায় সবগুলো আঙ্গুলের মাথায় একটি করে পয়েন্ট আমি ক্রিয়েট করব। এরপরে নিচের লাইনেও 5টা পয়েন্ট অ্যাড করব এবং লাস্টে মাঝখানে একটি পয়েন্ট অ্যাড করব। এখন চলে যাব মেশ, এরপরে ডিফর্ম। এখান থেকে নিচের পাশটা আমি ওপেন করব, করে এখান থেকে এই কিফ্রেমগুলো সিলেক্ট করে এগুলোকে এই জায়গায় রাখবো। এরপরে অ্যারাউন্ড 2 সেকেন্ডে গিয়ে সবগুলোতে আরেকটি করে কিফ্রেম আমি অ্যাড করব। এখন ফার্স্ট ফ্রেমে এসে পয়েন্টগুলোকে একটু একটু করে ফাঁকা করে রাখবো। এখন আবারও সবগুলো কিফ্রেম সিলেক্ট করব, F9 প্রেস করব, গ্রাফ থেকে গ্রাফটা আমি এরকম করে এডিট করে নিব। আমাদের এই হাতের কাজটা শেষ। এখন এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিব, নিয়ে একটি স্কোয়ার শেপ নিব। এরপর আর প্রেস করব, করে অল্টার কন্ট্রোল হোম প্রেস করব, করে এটার অ্যাঙ্কার পয়েন্টটা আমি সেন্টারে নিব এবং এটাকে সেন্টারে অ্যালাইন করব। এরপরে এটাকে রোটেট করে আমি এরকম করে রাখবো। এখন একটি টেক্সট নিব, এখানে আমি লিখব 1। টেক্সট লেয়ারটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিব। ফার্স্টে এসে টেক্সটের পজিশনে একটি কিফ্রেম অ্যাড করব, এর একটু পরে আরেকটি কিফ্রেম অ্যাড করব। সামনের ফ্রেমে এটার পজিশন আমি রাখবো একটু নিচে। এবার চলে যাব শেপ লেয়ারে, এখান থেকে অ্যাড করব ট্রিম পাথ। ট্রিম পাথে চলে যাব, স্টার্ট আমি রাখবো 50, এন্ডও আমি রাখবো 50। এরপরে দুইটাতে কিফ্রেম অ্যাড করব। টেক্সটের দ্বিতীয় কিফ্রেম বরাবর আরও দুইটা কিফ্রেম অ্যাড করব। এখন স্টার্ট আমি করে দিব 100, ইন্ড আমি করে দিব 0%। এখন সবগুলো কিফ্রেম সিলেক্ট করব, F9 প্রেস করব এবং গ্রাফ এডিট করে নিব। অ্যানিমেশনটা আরেকটু স্মুথ করার জন্য এই দুইটা কিফ্রেম আমি একটু দূরে রাখবো। এরপরে এই দুইটা সিলেক্ট করব, কন্ট্রোল ডি প্রেস করে কপি করব এবং প্রি কম্পোজিশন করে দিব। প্রি কম্পোজিশনের আই বাটনটা অফ করে দিয়ে এই টেক্সট লেয়ারে এসে এটাকে আমি 2 করে দিব। এরপরে জাস্ট সেন্টার অ্যালাইন করব, কপি করব, আবারও প্রি কম্পোজিশন করব। এইভাবে 5টা লেয়ার আমি তৈরি করে নিব। এখন যে কোনো একটা লেয়ারের স্কেল প্রপার্টি আমি অন করব। এখান থেকে লিঙ্ক বাটনটা অফ করে দিয়ে এই ভ্যালুটাকে আমি 85 করে দিব এবং আবারও লিঙ্ক করে দিব। এরপরে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব এবং এইটার উপরে একটি মাস্ক ক্রিয়েট করব। এরপরে মাস্কের ফেদারটা আমি অ্যারাউন্ড 70-তে রাখবো। এখন শুধু মাস্ক এবং ট্রান্সফর্ম কপি করব এবং বাকি 4টা লেয়ারে পেস্ট করে দিব। আবারও যে কোনো একটা লেয়ারের ভিতরে যাব, অ্যাপ্লাই করব গ্লোর ভ্যালুগুলো একটু অ্যাডজাস্ট করে এটা আমি কপি করব, করে সবগুলো লেয়ারের ভিতরে গিয়ে পেস্ট করে দিব। তবে এই কাজটা আপনারা প্রি কম্পোজিশন করার আগেও করে নিতে পারবেন। এখন সবগুলো লেয়ারের আই বাটন অন করে দিব, দিয়ে এখান থেকে একটি ক্যামেরা আমি অ্যাড করব। ক্যামেরার সেটিংটা আপনারা এই সেটিংও রাখতে পারেন এবং আপনাদের কাস্টমাইজ সেটিংও রাখতে পারেন। এরপরে একটি নাল অবজেক্ট নিব এবং ক্যামেরাটাকে নাল অবজেক্টের সাথে আমি প্যারেন্ট করে দিব। এখন সবগুলো লেয়ারের 3D আমি অন করে দিব, শুধুমাত্র সলিড লেয়ারটা বাদে। এখন ক্যামেরা ভিউ থেকে এটাকে আমি 2 ভিউ করে দিব, দিয়ে প্রি কম্পোজিশন 5টা সিলেক্ট করে এগুলোকে আমি একটু পিছনের দিকে রাখবো। এরপরে ফার্স্ট ফ্রেমে এসে নালের পজিশনে একটি কিফ্রেম অ্যাড করব এবং এত দূরে এসে নালের পজিশনে আরেকটি কিফ্রেম অ্যাড করব এবং এটাকে হালকা করে একটু সামনের দিকে মুভ করব। এখন ক্যামেরা এবং নালের কপি নিব, নিয়ে কপি দুইটাকে আমি উপরে রাখবো। উপরে রেখে হাতের এই পিএনজিটার আই বাটন আমি অফ করে দিব, ক্যামেরা এবং নাল সিলেক্ট করে এই দিকে রাখবো। আগের ক্যামেরা এবং নাল লেয়ার এখানে আমি ইন্ড করে দিব এবং এই 5টা প্রি কম্পোজিশন লেয়ারের সাইজ এবং পজিশন এরকম করে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। এখন উপরের নাল লেয়ারের ফার্স্ট কি ফ্রেমে যাব, গিয়ে এটার পজিশন আমি এই লেয়ারগুলোর কাছাকাছি রাখবো এবং লাস্ট ফ্রেমে এটার পজিশন আরও কাছাকাছি রাখবো। এখন আবারও এই দুইটা লেয়ার আমি কপি করব, করে নিচের দুইটাকে এই জায়গায় ইন্ড করে দিব এবং উপরের দুইটাকে এই জায়গায় এনে রাখবো। এরপরে দুইটা কি ফ্রেম সিলেক্ট করে এটাকে আমি এই দিকে মুভ করব। সেমভাবে আরেকটি কপি নিব, নিয়ে সেই ক্যামেরার পজিশন আমি বাকি লেয়ারগুলোর উপরে রাখব।
এখন আমাদের প্রি কম্পোজিশন লেয়ারগুলোকে একটার পর একটা সাজাতে হবে। প্রথমটার স্টার্ট হবে এই জায়গা থেকে, দ্বিতীয়টার হবে এই ক্যামেরার প্রথম থেকে এবং তৃতীয়টার হবে এইটার মাঝখান থেকে। একইভাবে চতুর্থটা হবে এই ক্যামেরার প্রথম থেকে এবং পঞ্চমটা হবে এই ক্যামেরার মাঝখান থেকে। এরপরে প্রয়োজন হলে এগুলোর পজিশন আরেকটু ঠিক করে নিতে পারেন আপনারা। এখন আমাদের পিএনজি লেয়ারের কাজটা করতে হবে। এই পজিশনে এসে এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করব, করে প্রথমটাকে ইন্ট করে দিব এবং দ্বিতীয়টা এখান থেকে স্টার্ট হবে। এখানে এসে পিএনজিটার পজিশন আমি নিচের দিকে রাখব। একইভাবে আরেকটি ডুপ্লিকেট নিব, পরের ক্যামেরাটা আমার যেখানে স্টার্ট হয়েছে সেখানে আমি কাট করব। কাট করে এই হাতের পজিশনটা একটু ডান দিকে রাখব। একইভাবে বামটার বাম দিকে রাখব। আপনাদের যেখানে ভালো লাগে আপনারা সেখানে রাখবেন। আমাদের এতদূর কাজ শেষ। এখন আমাদের লাস্টের আরেকটা ক্যামেরা অ্যাড করতে হবে। এর জন্য আবারও এই ক্যামেরাটার কপি নিব, নিয়ে উপরের লেয়ারে রাখবো। এই জায়গায় এসে আগের ক্যামেরাটাকে আমি ইন করে দিব এবং এই ক্যামেরা এখান থেকে স্টার্ট হবে। পি প্রেস করে নাল অবজেক্টের পজিশন একদম মাঝ বরাবর রাখবো এবং সেকেন্ড কি ফ্রেমটা আমি ডিলিট করে দিব। এরপর টু ভিউটা আমি অন করে নিব, নিয়ে এত দূর আসবো, এসে এটার পজিশন আমি হাতের বরাবর রাখবো। এরপরে দুইটা কি ফ্রেম সিলেক্ট করব, F9 প্রেস করব এবং এটার গ্রাফ আমি এরকম রাখব। এখন আবারও হাতের পিএনজিতে যাব, এখানের আরেকটা কপি নিব। কপি নিয়ে এই ক্যামেরা যেখান থেকে স্টার্ট হবে সেই জায়গায় রাখবো, রেখে এইটার পজিশন আমি এটার সেন্টারে রাখবো। একদম লাস্টে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, ইফেক্ট থেকে সিসি ভিনিয়েট অ্যাপ্লাই করব এবং এটার চতুর্পাশে একটু ডার্ক করে দিব।